হাই বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যে কয়েনটা নিয়ে আলোচনা করছি, অ্যাকচুয়ালি যেটা আমার থাম্বনেলে দেখেছেন সেটাই সত্য, যে এই ধরনের একটা কয়েন যার দাম হতে পারে আপ টু 50,000 টাকা পর্যন্ত। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথাই বলছি, একেবারে মিথ্যে কথা নয়। তবে হ্যাঁ, কোন কয়েনটা মানে এই কয়েনের কোন কয়েনটা আপনি একেবারে বেশি দাম পেতে পারেন সেটা আমি অবশ্যই জানাবো। তবে একটা জিনিস বলবো যে এর অনেকগুলো ভ্যারাইটির মধ্যে সবগুলোর দাম কিন্তু 35,000 টাকা, তার মধ্যে কোনো একটা ভ্যারাইটি 35,000 টাকা, সেটা আমরা পুরোটা জানাবো। তবে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তবে সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। আমরা পরপর বিষয়টা অবশ্যই জানাবো। প্রথমত যেটা জানবো যে এই কয়েনটা কবে মিন্টিং হয়েছিল। এই কয়েনটা মিন্টেজ যে ইয়ার সেটা আমরা পাবো 1985-তে। 1985-তে এই কয়েনটা মিন্টেজ হয়েছিল। আমরা আগের যে দুটো কমিউনিটিভ কয়েন পেয়েছিলাম সেগুলো ছিল আমাদের নিকেলের কয়েন, কিন্তু ফার্স্ট কমিউনিটিভ 1 টাকার কয়েন হিসাবে এটা আমরা পাই কপার নিকেলের। তো এটা কপার নিকেলের ফার্স্ট 1 টাকার কমিউনিটিভ কয়েন। আর আগেগুলো ছিল সব 10 গ্রামের, এটা কিন্তু 6 গ্রাম এবং 26 mm সাইজ। আগেরগুলো ছিল আমাদের 28 mm, একটু মাথায় রাখবেন। তো এটা আগের যে দুটো কমিউনিটিভ কয়েন ছিল নিকেল দিয়ে তৈরি, তার থেকে কিছুটা অবশ্যই কম, ওয়েটটাও কম এবং সাইজটাও কম। যেহেতু সাইজ কম, ওয়েটটাও একটু কম হয়েছে। আর এই যে এই কয়েনটা মিন্টেজ হয়েছিল আমাদের 3টে মিন্ট থেকে, একটা বোম্বে, ক্যালকাটা আর হায়দ্রাবাদ। এটা অ্যাকচুয়ালি 1985 সালে যে জন্য আমাদের মিন্টেজ হয়েছিল সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার। দেখুন লেখা আছে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার। এই কনসেপ্টের ওপর আন্তর্জাতিক যুববর্ষ উপলক্ষে এই কয়েনটা 1950 সালে বেরিয়েছিল। কলকাতা, বোম্বে এবং হায়দ্রাবাদ, এই যে 3টে মিন্ট থেকে এই কয়েনটা বেরিয়েছিল। এই 3টে মিন্টের মধ্যে মোটামুটিভাবে যে দুটো মিন্ট অলরেডি আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বোম্বে আর ক্যালকাটা। কেন এই দুটো মিন্ট থেকে অলরেডি এর আগের দুটো কয়েনও মিন্টেজ হয়েছিল। প্রথম আমরা 1 টাকার কয়েন মিন্টেজ হয়েছে যে মিন্ট থেকে, সেটা হচ্ছে হায়দ্রাবাদ থেকে মিন্টেজ হয়েছিল অনেক কম সংখ্যক, এবং সবথেকে বড় কথা হলো এটা প্রথম হায়দ্রাবাদ মিল থেকে আমাদের এই ধরনের 1 টাকা কমিউনিটিভ কয়েন বেরিয়েছিল। যদি আমরা কয়েনটা ভালো করে লক্ষ্য করে দেখবো যে ওপরে লেখা আছে আন্তর্জাতিক যুবাবর্ষ 1985 সাল দেওয়া আছে, নিচে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার আর একটা পাখির ছবি উইথ আমরা দেখতে পাচ্ছি একটা গমের বা পাতারি চিহ্ন দেওয়া আছে। এই বিষয়টা বা যে ধারণাটা এসেছিল তার পরিপ্রেক্ষিতে এই কয়েনটা মিন্টেজ হয়েছিল। এই মুহূর্তে যদি দাঁড়িয়ে আমি এর কয়েনগুলোর দাম বলি, তাহলে দেখা যাবে যে বোম্বে মিন্টের যে কয়েনটা, যদি বোম্বে মিন্ট বা কলকাতা মিন্ট দুটোই বলি, তাহলে বোম্বে মিন্ট ও কলকাতার এই দুটো থেকেই কিন্তু আমরা যদি কয়েন পাই, ফাইন বলুন বা ভেরি ফাইন বা এক্সট্রা ফাইন, আপ টু আমি বলতে পারি যে কন্ডিশনের উপর নির্ভর করে আপনি 15 থেকে 75 টাকা পর্যন্ত এক একটা কয়েনের জন্য পেতে পারেন। আমি আবারও বলছি, ফাইন কন্ডিশন, ভেরি ফাইন কন্ডিশন ও এক্সট্রা ফাইন কন্ডিশন, এই 3টে কন্ডিশনের জন্যই আপনি কিন্তু 15 থেকে 75 বা 100 টাকা পর্যন্ত পেতে পারেন। কিন্তু যদি এটা ইউএনসি কয়েন হয়, তাহলে এখানে একটু দামটা একটু বাড়বে। সেক্ষেত্রে আপনার 100 থেকে 120 টাকা পর্যন্ত যেতে পারে। কিন্তু যদি ধরুন এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয়, তাহলে কিন্তু এই ধরনের একটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন কিন্তু দাম যত কম করে হোক, আমি যেটা বলেছি যে থামলেনে, যে সেক্ষেত্রে আপনি 35 থেকে 50,000 টাকা পর্যন্ত অবশ্যই পেয়ে যাবেন। তবে অনেকেই একটা কোশ্চেন করেন, দাদা আমার কাছে এই কয়েন আছে, ওই কয়েন আছে, আপনারা যে দাম বলছেন সেটা ফেক, বা সেটা আমি কোথায় বিক্রি করব। আমি একটা কথা বলবো যে আমি আমার নাম্বার এই মুহূর্তে দিচ্ছি না, অবশ্যই একটা সময় আমি আমার নাম্বার দেব, কিন্তু এই মুহূর্তে আমি আমার নিজের নাম্বার দিচ্ছি না। আপনারা বিভিন্ন এক্সিবিশনেরগুলো যেতে পারেন, নিজের কাছে এখন রাখুন। অবশ্য আমি যে দামগুলো বলছি এটা মার্কেটের যে দাম আছে সেই দামটাই বলছি, কোনো বাড়িয়ে বলছি না। তো আপনি এক কাজ করুন, এটাকে নিজের কাছে রাখুন। বিভিন্ন এক্সিবিশনের ডেট আমি দিয়ে দেব, সেই ডেট ওয়াইজ আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারেন। আমার সঙ্গে রিসেন্ট কালকেও দেখা হয়েছিল একজন ডিলারের, তার সঙ্গে কথাও বলেছি। উনিও বললেন যে হ্যাঁ, জুন জুলাই যেমনটা মিন্ট আমাদের এক্সিবিশন হয় সেই টাইমে এক্সিবিশন হবে। তো সেই জন্য বলবো যে যদি আপনি
চান যে হ্যাঁ আমি এরকম কয়েন আছে, সেক্ষেত্রে আপনি রাখতে পারেন এই মুহূর্তে। তবে একটা কথা বলবো, এই যে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার 1985 সালের যে 1 টাকার কয়েন যদি হায়দ্রাবাদের হয়, তাহলে হায়দ্রাবাদ মিন্টের কয়েন হলে সেটার দাম অবশ্যই 35 থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তবে হায়দ্রাবাদ মিন্ট চেনার উপায় আমি আগেও বলেছি, যে এই যে সাল আছে, সালের নিচে স্টার চিহ্ন, আমার হাতে যেটা দেখছেন সালের নিচে কোনো চিহ্ন নেই, তো এটা হচ্ছে গিয়ে কি না, এটা একটা আমাদের ক্যালকাটা মিন্টের কয়েন। তো এটার ভ্যালু হার্ডলি আপনি 75 থেকে 100 টাকা পর্যন্ত হতে পারে, এর বেশি কিন্তু হবে না। ইউএনসি হলে অবশ্যই এটা একটু বাড়বে, এটা বাট এটা ইউএনসি নয়, সেই জন্য দামটা তার সেরকম নয়, বাট এটা ইউএনসি হলে দাম বাড়বে। আমি যেটা বলছি যে হায়দ্রাবাদ মিন্টের যে কয়েন, সেটা যদি আপনার ফাইন কন্ডিশন হয় তাহলে অবশ্যই 15,000 টাকা কাছাকাছি, ভেরি ফাইন হলে 25,000 টাকা কাছাকাছি, এক্সট্রা মানে ফাইন যদি হয় তাহলে 35,000 টাকা, আর যদি ইউএনসি হয় তাহলে 50,000 টাকা পর্যন্তও কিন্তু আপনি পেতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, যে কোনো ইনফরমেশনের জন্য জানান আমাদের কোন ইনফরমেশন জানতে চান, আর হ্যাঁ অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর একটা কথা, কয়েন কালেকশন করতে শুরু করুন, কয়েন কালেকশন করুন, যাতে আপনিও সমৃদ্ধ হতে পারেন। জয় হিন্দ, বাই।